হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। এই বিগ জিরো চ্যানেল থেকে রিসার্চের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লিটারেচার রিভিউ নিয়ে কথা বলতে এখন আমি চলে এসেছি। তো শুরু করা যাক লিটারেচার রিভিউ। তো লিটারেচার রিভিউ জিনিসটা আসলে কি? লিটারেচার রিভিউ জিনিসটা হচ্ছে একটা স্কলারলি নলেজের সার্ভে। যেমন বেশ কিছু কাজ ইতিপূর্বে হয়ে গিয়েছে একটা বিষয় সম্পর্কে, সেই কাজগুলোকে আপনি বিভিন্ন জায়গায় পেতে পারেন। গুগল স্কলারে পেতে পারেন, স্কোপাসে পেতে পারেন, এলসেভিয়ারের বিভিন্ন জার্নালসে পেতে পারেন। সেই কাজগুলো সম্পর্কে আপনি পড়াশোনা করবেন। আপনি একটা পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করতে চান, যেমন ধরুন যে আপনি কাজ করতে চান হচ্ছে ডায়াবেটিস ডিটেকশন নিয়ে। এখন এই ডায়াবেটিস ডিটেকশন সম্পর্কিত যতগুলো কাজ এখন পর্যন্ত হয়েছে তাদের মধ্যে কোন কাজগুলো ভালো, সেই কাজগুলো সম্পর্কে আপনি যে পড়াশোনা করতেছেন সেই পড়াশোনাটা ওয়ান কাইন্ড অফ সার্ভে হচ্ছে। তো সেই সার্ভে জিনিসটাকে আরও গ্রো করার জন্য, একটা ফরমেটিভ আকারে আনার জন্য লিটারেচার রিভিউ জিনিসটা ব্যবহার করা হয়। তো এই লিটারেচার রিভিউটা যেভাবে কাজ করে সেই জিনিসটা হচ্ছে যে নতুন একটা আইডিয়া বের করে আনা। যেমন ধরেন যে আপনার কাছে সাপোজ কোনো আইডিয়া নেই যে আপনি কি কাজ করবেন। ডায়াবেটিস ডিটেকশন নিয়ে কথা বললাম একটু আগে, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে কোনো আইডিয়া নেই যে আপনি কোন পেপারে কাজ করবেন, কোন আইডিয়ার উপর বেস করে কাজ করবেন, সেই আইডিয়াটি আপনার কাছে নেই। তো আপনি কি করবেন? তো আপনি বেশ ভালো পেপারগুলো স্টাডি করবেন। রিসেন্টলি যে পেপারগুলো পাবলিশ হচ্ছে, অনলাইনে আসছে বা আপনি পাচ্ছেন, সেগুলো পড়বেন। সেগুলো পড়ে সেগুলোর উপর রিভিউ করবেন, যাতে করে সেই পেপারের স্কোপ থেকে আপনি নতুন আইডিয়া জেনারেট করে নিতে পারেন। মেনলি লিটারেচার রিভিউয়ের কাজ হচ্ছে নতুন আইডিয়া জেনারেট করা আর নিজের আইডিয়াকে শক্তপোক্ত একটা অবস্থানে নিয়ে যাওয়া। তো লিটারেচার রিভিউ তৈরি করতে গেলে বা লিখতে গেলে 5টা গুরুত্বপূর্ণ টপিক বা স্টেপ আপনাদেরকে মেনটেন ডেফিনেটলি করতে হবে যদি আপনারা কোয়ালিটিফুল লিটারেচার রিভিউ লিখতে চান। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথমে যেটা আছে সেটা হচ্ছে সার্চ, তারপর হচ্ছে ইভালুয়েট, তারপর হচ্ছে আইডেন্টিফাই, তারপর হচ্ছে আউটলাইন, তারপর হচ্ছে রাইট। একদম সবশেষে হচ্ছে রাইট। মানে আপনি প্রথমে খুঁজবেন, বিবেচনা করবেন, খুঁজে বের করবেন, একটা স্ট্রাকচার দাঁড় করাবেন, তারপরে গিয়ে আপনি লিখবেন। বেশ কিছু পেপার পরে দুম করে লিখতে বসে গেলে সেটা লিটারেচার রিভিউ লেখার স্টেপ হয়ে যায় না। তো সেই স্টেপগুলো নিয়ে এখন আলোচনা করি। লিটারেচার রিভিউর সর্বপ্রথম যে টপিকটা ছিল সেটা ছিল সার্চ। আপনি এখানে সার্চের এখানে কি কাজ করবেন? আপনি এখানে আপনার কিওয়ার্ডের একটা লিস্ট করবেন। যেমন আপনি যে কাজটা করতে চাচ্ছেন, যে বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন, সেই বিষয় নিয়ে আপনি কিওয়ার্ড আলাদা করবেন। যেমন ধরুন যে আপনি ডায়াবেটিস ডিটেকশন ইউজিং মেশিন লার্নিং এই কাজটা করতে চাচ্ছেন। তো এখানে আপনার কিওয়ার্ড হতে পারে ডায়াবেটিস, তারপর হতে পারে ডিটেকশন, তারপর দুটো একসাথে হতে পারে ডায়াবেটিস ডিটেকশন, আবার মেশিন লার্নিং। এখন ডায়াবেটিস ডিটেকশনের সাথে মেশিন লার্নিং এই দুইটা সম্পৃক্ত করে দিবেন। এই রিলেটেড যতগুলি পেপারস আছে, গুগল স্কলারে হোক, গুগলে হোক, স্কোপাসে হোক, এলসেভিয়ারে হোক, অ্যাকচুয়ালি গুগল স্কলার যাওয়াই ভালো, কারণ ওখানে সবগুলোই চলে আসে। এছাড়া পাবমেড আছে, তারপরে অর্কিড আছে, এগুলোতে আপনি এগুলো হচ্ছে সোর্স। এগুলোতে আপনি যাবেন, আপনার কিওয়ার্ডগুলো দিয়ে পেপার খুঁজবেন, তারপর পেপারটা আপনি তুলে আনবেন। তুলে আনার পর সেই পেপারগুলো আপনি টোটালটাই স্টাডি করবেন। স্টাডি করার সময় কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখতে হবে। যেমন ইভালুয়েটের এখানে ফার্স্ট অপশন যেটা, সেটা হচ্ছে WH কোশ্চেন আপনাকে ইউজ করতে হবে। WH কোশ্চেনগুলো কি কি হতে পারে? কি, কোথায়, কেন, কখন, কি দিয়ে, কার মাধ্যমে, কি হয়েছে, কিভাবে হয়েছে, এই বিষয়গুলো। যেমন একটা পেপার আপনি স্টাডি করলেন, সেখানে ওরা কি ধরনের অ্যালগোরিদমস ব্যবহার করেছে, ওরা কি আউটকাম বের করেছে, ওরা সেই কাজগুলো কোথায় করেছে, ওরা কি কোনো ফিক্সড রিজিয়নের উপর ডিপেন্ড করেছিল নাকি অন্য কোথাও ছিল। এভাবে আলাদা আলাদা করে আপনাকে কোশ্চেন্সগুলো রেডি করতে হবে, যাতে করে ওই পেপারের স্পেসিফিক কন্ডিশনটা আপনি বের করে আনতে পারেন। তারপর সেই কন্ডিশনের অ্যান্সারগুলো আপনি লিখবেন, নোট করবেন যে ওরা এই কাজটা করেছে, ওরা এখানে কাজটা করেছে, ওরা এই অ্যালগরিদমস দিয়ে কাজগুলো করেছে, এগুলো নোট করবেন। নোট করার পর আপনি ওই যে পেপারটা আপনি নিয়েছিলেন সেই পেপারটা আপনি গুগল স্কলার থেকে সাইটেশন নিয়ে আসবেন।
এখন আপনি যেখানে পাবলিশ করতে চাচ্ছেন সেখানে যে ধরনের ফরম্যাটিং চাবে পাবলিশিংয়ের জন্য, রেফারেন্স ফরম্যাটিং, সেই ফরম্যাটিংয়ে আপনি নিয়ে আসবেন। আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সেটা দেখিয়ে দিব যে যে কোনো পেপারের সাইটেশন আপনার ম্যানুয়ালি তৈরি করার তো স্কোপ থাকেই, তারপরেও আপনি গুগল স্কলার থেকে কীভাবে নিতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব। অর্থাৎ সাইটেশন নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দিব সামনে। তো এরপরে পরবর্তীতে যে অপশনটা থাকে সেটা হচ্ছে আইডেন্টিফাই। যখন আপনি WH কোশ্চেনগুলো শেষ করে ফেললেন, যে এই পেপারগুলো বের হয়েছে, এই ব্যাপারগুলোতে কাজগুলো কমপ্লিট হয়েছে, তো এখানে আপনি এখন খুঁজে বের করবেন হচ্ছে 3টা জিনিস। কি কাজ নিয়ে এরা তাদের কনসেপ্টে দাঁড় করিয়েছিল, তাদের কি কোনো সোর্সের সাথে ডিসএগ্রি হয়েছে কিনা, আর তাদের কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়েছে কিনা বা উইকনেসটা কি। এই 3টা বিষয় বের করাটা হচ্ছে লিটারেচার রিভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। পূর্ববর্তীতে WH কোশ্চেন দিয়ে আপনি পেপারটাকে জাজ করলেন যে ইজ এভরিথিং ওকে হ্যাঁ, ইজ এভরিথিং ওকে, দেন গো ফর দ্য নেক্সট আইটেম হুইচ ইজ আইডেন্টিফাই। সো এখানে আপনি 3টা টপিক থেকে বের করে আনলেন যে আপনার এখানে কি কি করতে হবে। তারপরে সর্বশেষে আপনি সবগুলো আছে আপনার কাছে, এখন আপনার কাছে WH কোশ্চেনের অ্যান্সারগুলি আছে নোট করা, তারপরে আপনি ওইটার থিম জানেন, ডিবেট কি কি হয়েছে সেটা জানেন, কোনো মিনিং, কোনো মিসকনসেপশন আছে কিনা, কোনো উইকনেস আছে কিনা সেটা আপনি জানেন। তো এখন আপনি সবগুলো মিলিয়ে একটা আউটলাইন দাঁড় করাবেন। সেই আউটলাইনটা 4 ধরনের হতে পারে। অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা আউটলাইনের, একটা লিটারেচার রিভিউর আউটলাইনের 4টা স্টেপ হতে পারে, 4টা টাইপ হতে পারে। কি কি? ক্রোনোলজিক্যাল, থিমেটিক, মেথোডোলজিক্যাল, থিওরিটিক্যাল। এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রাইটিং ক্যাটাগরি, আলাদা আলাদা রাইটিং স্ট্র্যাটেজি। এখন আপনি এখান থেকে তো এ পর্যন্ত তো আসলো, আসার পর এখন আপনি চলে যাবেন রাইটিং ফরম্যাটে। এখন আপনার কাছে থাকা ইনফরমেশনগুলো নিয়ে আপনি যেভাবে রাইটিং ফরমেশনে যাবেন সেইটা হচ্ছে পরবর্তী অংশে, যে আপনি রাইটিং অংশে কি কি লিখবেন। ছোট্ট একটা প্যারাগ্রাফ, বাট ইউ হ্যাভ টু ডু ইট উইথ এ সিম্পলিফাই ওয়ে। প্রথম লাইনটা বা প্রথম 2টা লাইন হতে পারে আপনার ইন্ট্রোডাকশন, তারপরে হতে পারে বডি, তারপরে কনক্লুশন। ইন্ট্রোডাকশনে আপনি বলবেন যে আপনি কোন পেপারটা রিভিউ করেছেন, সেখানে কি করা হয়েছিল। বডিতে লিখবেন যে আপনার ফাইন্ডিংসগুলো কি কি, আপনার কাছে কোন বিষয়টা গ্যাপ মনে হয়েছে, কোনটা উইকনেস মনে হয়েছে। একদম সব শেষে কনক্লুশন, মানে সেটা দিয়ে আপনি কনক্লুড করে দিবেন যে হ্যাঁ, তারা এই পর্যন্ত এই ডিসিশনে আসতে পেরেছে বা পারেনি, বা তাদের এটা গ্যাপ ছিল বা তাদের এটা ইমপ্রুভ করা দরকার ছিল। এরকম একটা কথাবার্তা দিয়ে কনক্লুশন করে দিলেন। তো এই পর্যন্ত আসলে রিসার্চ রিভিউ লেখা শেষ। এখন একটা বড় কনফ্লিক্ট যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন একটা পেপার স্টাডি করতেছেন, তখন পেপারটি স্টাডি করার সময় আপনি ডেফিনেটলি পেপারটা রিভিউ করতেছেন, বাট রিভিউ করা আর লিটারেচার রিভিউ করা বোথ আর ডিফারেন্ট। কারণ রিভিউতে আপনি জাস্ট পুরো টোটাল পেপারটা 2-3 বার পড়ে গেলেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে পেপারে এই লেখা আছে। লিটারেচার রিভিউতে আপনার কাছে 5টা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হয়, সেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। এখন এগুলো নিয়ে একদম হাতে কলমে লিটারেচার রিভিউ কিভাবে লিখতে হবে সেটা নিয়ে আমার পরবর্তী ভিডিওতে আসছে। তো এরপরে যদি একটা সারমর্ম দেখতে চাই যে লিটারেচার রিভিউর শুরুর কাজটা আসলে কিভাবে হচ্ছে, প্রথমে সার্চ, ইভালুয়েট, আইডেন্টিফাই, আউটলাইন, রাইট। এই 5টা স্টেপ মেনটেন করে লিটারেচার রিভিউ কমপ্লিটলি দাঁড় করিয়ে ফেলা যায়। তো এই হচ্ছে লিটারেচার রিভিউয়ের সব কিছু। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন, আর ফেসবুকে facebook.com/abig0.mushfiq। আর কারো কিছু জানার থাকলে কমেন্টস অথবা ইমেইল যে কোনো জায়গায় আপনারা আমাকে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।